দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেওয়া হলেও নভেম্বর মাসে রাত্রিযাপন নয়, বরং দিনে গিয়ে দিনেই ফিরে আসার নিয়ম বেঁধে দিয়েছে সরকার। এতে কক্সবাজার থেকে আসা যাওয়ায় প্রায় 15 ঘন্টা জাহাজে চড়ে মাত্র 1 থেকে 2 ঘন্টা সময় কাটানোর সুযোগ পাবেন পর্যটকরা। এমন সিদ্ধান্তকে অবাস্তব ও পর্যটক বান্ধব নয় দাবি করে জাহাজ চলাচল বন্ধ রেখেছেন জাহাজ মালিকরা। ফলে নয়নাভিরাম এই দ্বীপে ভ্রমণ মৌসুমের শুরুতেই থমকে গেছে পর্যটন বাণিজ্য। তবে শীঘ্রই এই সংকট কেটে যাবে বলে জানায় জেলা প্রশাসন। কক্সবাজার থেকে ইরফানুল হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাওয়া আসায় সময় লাগে প্রায় 15 ঘন্টা। সরকারের নতুন নিয়মে দীর্ঘ এই যাত্রাপথ শেষে দ্বীপে অবস্থান করার সুযোগ মেলে মাত্র 1 থেকে 2 ঘন্টা, যা অনেকের চোখে মধ্যাহ্নভোজ বিরতির মধ্যেই সংক্ষিপ্ত। দ্বীপের আসল রূপ প্রাকৃতিক সৌন্দর্য আর নির্জনতা সব ফুটে ওঠে রাতের স্নিগ্ধ আলোয়। কিন্তু সরকারের সিদ্ধান্ত অনুযায়ী নভেম্বরে সেই সৌন্দর্য উপভোগের সুযোগ নেই কারো। এতে হতাশ পর্যটকরা। এতটা পথ জার্নি করে এখানে আসবো, তারপরে এখান থেকে আবার 5-6 ঘন্টা জার্নি করে যেতে হবে, আবার ওখানে 1-2 ঘন্টা সময় দিয়ে আবার ব্যাক করতে, কিন্তু এটা কষ্ট হয়ে যায়। সেন্ট মার্টিন কক্সবাজার কে কেন্দ্র করে যে ব্যবসার একটা বড় একটা হাব, এই পুরো জিনিসটাই আস্তে আস্তে ক্ষতির সম্মুখীন হবে মনে করি আমি। এদিকে সরকারের এমন সিদ্ধান্তে জাহাজ পরিচালনা করতে নারাজ মালিকরা। তাদের দাবি, কক্সবাজারের পরিবর্তে ইনানি কিংবা টেকনাফে জাহাজ চলাচলের অনুমতি দিলেই খানিকটা সমাধান সম্ভব। টেকনাফ অথবা ইনানি থেকে যদি জাহাজ চলাচলের সুযোগ করে দেয়, সেক্ষেত্রে দিনে গিয়ে দিনে আসা সম্ভব। অন্যথায় আমরা ডিসেম্বরের আগে কোনোভাবে জাহাজ চলাচল করা সম্ভব নয়। এদিকে শীঘ্রই জাহাজ কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে সমাধানের আশা জেলা প্রশাসনের। জাহাজ যারা চালাবে তারা বিআইডব্লিউ এর অনুমতি নিয়েছে, আমাদের কাছে আবেদন করেছে, আমরা তাৎক্ষণিকভাবে অনুমতি দিয়েছি। তারা যাত্রীর জন্য অপেক্ষা করতেছে, যাত্রী পেলে তারা চালানো শুরু করবে। প্রকৃতি আর পর্যটনের এই টানাপোড়েনে নভেম্বরে আপাতত রাত্রিযাপন বন্ধ থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে মিলবে সীমিত অনুমতি। তবে দ্বীপের ভারসাম্য রক্ষা আর পর্যটনের উন্নতির সংমিশ্রণে একটি স্থায়ী নীতিমালা চান পর্যটন সংশ্লিষ্টরা। ইরফানুল হাসান, নিউজ 24, কক্সবাজার।